যেখানে কোনো কিছু পাওয়ার নেই সেখানে হারানোর কোনো কিছু নেই। কে কী ভাবলো না ভাবলো সেটা নিয়ে এখন আর কিচ্ছু যায় আসে না। নিজের মতো করে বাঁচতে শিখুন, নিজের মতো করে চলতে শিখুন। দেখবেন জীবনটা আপনার কাছে অনেক বেশি সুন্দর মনে হবে। যতদিন আপনি অন্যকে গুরুত্ব দিয়ে চলবেন সেই মানুষগুলোই আপনাকে গুরুত্বহীন বানিয়ে ছেড়ে দিবে। যার বাস্তব প্রমাণ হচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেকদিন পর অসুস্থতা কাটিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মাঝখানে হাসপাতালেও ভর্তি ছিলাম। তো সেইগুলার দিকে আর না যাচ্ছি। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। কারণ বাসার প্রতিটা মানুষই অসুস্থ, জ্বর, ঠান্ডা। যেহেতু এখন একটা ভাইরাসে আসলে চলছে, তো সেই হিসেবে কম বেশি সবার ঘরেই এখন এই জ্বর, ঠান্ডা এটা হয়ে যাচ্ছে। তো আমার ঘরের প্রতিটা মানুষ অসুস্থ থাকলেও সংসারের কাজ কিন্তু আমাকেই করতে হবে। যে এখানে আমি একদিকে হচ্ছে ৭ মাসের প্রেগনেন্ট, অন্যদিকে কি বলবো সব তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক এদিকে হচ্ছে আমার একটা পার্সেল ছিল। আমি ২ টা বেডশিট রিটার্ন করে এই ৪ টা হচ্ছে পর্দা এনেছি। কারণ পর্দাগুলো আমার ভীষণই প্রয়োজন ছিল। আর বেডশিট দেখা যাচ্ছে আনলে চলবে না, না চলবে ওভাবেই রেখে দিব। সেই ভেবে আর বেডশিট আসলে আনিনি। যার জন্য এই পর্দাগুলাই নিয়ে এসেছি। তো টানানোর পর ফাইনাল লুকটা কেমন এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। এদিকে হচ্ছে বাসার টুকিটাকি কাজকর্ম যতটুকু পারি ততটুকুই করে নিচ্ছিলাম। অসুস্থ থাকলেও এই কাজটা প্রতিনিয়তই করতে হয়। তাই আসলে অসুস্থতাকে গুরুত্ব দিলে চলবে না। কাজ তো করতেই হবে। সেই ভেবে কাজগুলা করে নিচ্ছি। আর ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি। সেই যে কবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে রেগুলারলি ভিডিও দিব। তখন থেকেই কোনো না কোনোভাবে অসুস্থ। দেখা যাচ্ছে দাঁতে ব্যথা এই সেই ইত্যাদি অনেক কিছু লেগেই আছে। কেন জানি না এগুলো আমার পিছন ছাড়ছে না। আর এদিকে বাসার পরিস্থিতি দিন দিন এত বেশি ভয়াবহ হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কে কীভাবে আমাকে নেন, কে কী ভাবেন সেটা আমি জানি না। তবে অনেকেই আমার সম্পর্কে অনেক কিছুই ভাবেন। আমাকে এক পর্যায়ে আসলে নোংরা একটা মানুষ হিসেবেই আপনারা বিবেচনা করেন। তো আপনাদের কারো সাথে নিজেকে আমি তুলনা করতে চাই না বা আমার সাথে আমি কাউকে তুলনা দেই না। আমি খুবই নগণ্য একজন মানুষ। তবে আমি যেহেতু উপরওয়ালার সৃষ্টি, উনি কোনো না কোনো উদ্দেশ্যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো সেটা যতদিন পর্যন্ত না হাসিল হচ্ছে ততদিন এই পৃথিবী থেকে বিদায় নিব না, এইটুকু তো নিশ্চিত। তো সেই দিক থেকে যদি বলি তাহলে বলব যে দেখেন এরকম মত মানে প্রকাশ না করে কাউকে আড়ালে কিছু না বলে তার সামনে এসে যদি সৎসাহস থাকে সামনে এসে কিছু বলে যাবেন। আমি আমার ভাগ্যকে কখনোই পরিবর্তন করতে পারবো না। আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। আমি কি কখনো জানতাম যে আমার জন্মের পরপরই আমার বাবা-মার বিচ্ছেদ হয়ে যাবে? তাহলে হয়তোবা আমি কখনো জন্মগ্রহণই করতাম না। আর আমার সাথে এত কিছু ঘটবে। মূলত আপনাদের মেইন প্রবলেম হচ্ছে কি জানেন? যে কারো দুর্বল কোনো জায়গা পেলে সে জায়গায় বারবার আপনারা আঘাত করতে একটু ভোলেন না। সেটা নিজের আত্মীয়স্বজনই হোক বা পাড়ার প্রতিবেশীই হোক, এটা হচ্ছে আমাদের একটা স্বভাব। তো সেই স্বভাব চাইলেই আমরা পরিবর্তন করতে পারবো না যতদিন পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের মন মানসিকতা পরিবর্তন করতে পারছি। আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেইগুলা যদি আপনাদেরকে জানতে হয় সেইগুলা আমার সামনে এসে জানতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এগুলা নিয়ে কেন কথা বলছি? আজ থেকে যেহেতু ২ বছর আগে যখন আমি আমার ওই চ্যানেলটা শুরু করেছিলাম, ওই চ্যানেলের শুরুর দিকে কিন্তু আমি আমার লাইফ স্টোরি সম্পর্কে কোনো কিছুই বলিনি। আমি নরমাল ভিডিও মেক করতাম। আর নরমাল ভিডিওতেই খুব সুন্দর ভিউজ আসতো এবং সবাই খুব সুন্দর মতামত করত। আর যখন আস্তে, আস্তে আমি ওই জিনিসগুলা প্রকাশ করলাম তখন অনেকের মনে হচ্ছে যে আমি ভিউ ব্যবসায়ী বা ভিউ কামানোর জন্য টাকা কামানোর জন্য আমি এই ধরনের কথাবার্তা বলছি। অনেকেই এখন আমাকে প্রশ্ন করেন আমি প্রতি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি বা কেমন আর্নিং হয়। এই বিষয়টা অনেকেই জানার ইচ্ছা। তো কখনো এই বিষয়টা নিয়ে আসলে কোনো কথা বলি না। তাই মনে হলো যে আজকে একটু শেয়ার করি, সেজন্যই এত কিছু বলা। কে কি বললো না বললো, যেহেতু লাইফস্টাইল ব্লগিং বানাচ্ছি এখানে নিজস্ব একটা জায়গা আর নিজের একটা জায়গা, এই অবস্থানটা আমি আমার নিজেই তৈরি করেছি। যার ভালো লেগেছে সে আমার চ্যানেলে আছে। তো ৪,০০০ মানুষ থাকা মানে কিন্তু অনেক কিছু। এটা কিন্তু কম কিছু না। আমার এই চ্যানেলে ৪,০০০, ওই চ্যানেলে ৭,০০০, টোটাল ১১,০০০ সাবস্ক্রাইবার। তো এই ১১,০০০ মানুষ কিন্তু আমাকে এমনি এমনি সাবস্ক্রাইব করেনি। কোথাও কোনো কিছু ভালো পেয়েছে বা ভালো মনে হয়েছে বিধায় কিন্তু
তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। আমি কাউকে জোর করে আমার চ্যানেলে ডেকে আনিনি। তবে ইউটিউবে অনেকেই অনেক কথা বলেন যে যাতে আপনাদেরকে হেল্প করি। দেখেন, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবং আপনাকে সাধারণ দর্শকের মন অর্জন করতে হবে। আপনি কিছু ব্লগারদের গিয়ে কমেন্ট করে আসলেন, তারা হয়তোবা আপনাদের চ্যানেলে নাও যেতে পারে, কারণ তারাও ভিডিও মেক করে, সেই সাথে তাদের সংসার আছে, বাচ্চা-কাচ্চা আছে। সেইগুলা সামলে ভিডিও, আসলে কারো ভিডিও দেখা এটা অনেক বেশি টাফ। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি তাকে তার প্রতি যেই মানে একটা খারাপ মন্তব্য প্রকাশ করেন, এটা কিন্তু ঠিক না যে সে হচ্ছে অহংকারী বা হিংসুটে। এ ধরনের যে কথাবার্তা এগুলা বলে নিজের ইমেজটা খারাপ করবেন না। আপনি কিভাবে সাধারণ দর্শকের মন জয় করবেন সেটাই আপনাকে সবসময় ভাবতে হবে। আপনি হয়তোবা ৫০ জন ব্লগার পেলেন, কিন্তু বাকি যেই সাবস্ক্রাইবারগুলা সেইগুলো আপনার সাধারণ দর্শকের কাছ থেকেই নিতে হবে। যখন ইউটিউব দেখবে যে আপনার সাধারণ দর্শকই বেশি, তখন এমনিতেই আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে। আর আপনি যদি ধরে সবগুলা হচ্ছে ওই যে সব হচ্ছে ইউটিউবার নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না। এই বিষয়টা তারাই মাথায় রাখবেন যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন এবং নতুন চ্যানেল খোলার আগ্রহ প্রকাশ করেছেন বা আপনারা কাজ করছেন। আমার এই কথাগুলা তাদের জন্য। বাকিরা কেউ মাইন্ড করবেন না, এটা আমার মনে হলো, সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এখানে যেহেতু প্রায় ৩ বছর ধরে আছি, আর একটা চ্যানেল ১.৫ মাসে মনিটাইজেশন করানো কিন্তু মুখের কথা নয়। তো সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করা, তার বাহিরে কিচ্ছু না। আপনারা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি। তো এবার আসি, আমি এখান থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি। আমি গত ২ বছর ধরে এখানে কাজ করছি, আর আমার গত ২টা আমার ২টা চ্যানেলই হচ্ছে মনিটাইজেশন করানো। তো আমি মাত্র একবার পেমেন্ট পেয়েছিলাম। তো বুঝতেই পারছেন আমি এখান থেকে কত টাকা ইনকাম করি। আর যদি এখান থেকে অনেকেই অনেক ভালো একটা অ্যামাউন্ট পায়, যাদের চ্যানেলে ১০,০০০, প্রায় ১৫,০০০ এরকম ভিউজ আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা প্রতি ভিডিওতে $৩, $৫ এরকম করে পেয়েই থাকেন, সেটা স্বাভাবিক। এটা হচ্ছে সম্পূর্ণটাই অ্যাডের উপর নির্ভর করে। যেই চ্যানেলে যত বেশি অ্যাড আসবে সেই চ্যানেলে তত বেশি আর্নিং হবে। আর আমি যেহেতু ইউটিউবে রেগুলার না, প্রতিদিন ভিডিও দিতে পারি না, আর আমার চ্যানেলটা আসলে পুরোপুরি ডাউন, আর ভিউজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। সেখানে যদি আমি একটা ভিডিও ছাড়ার পর সেখান থেকে হয়তোবা $20 কিংবা $30 ইনকাম হয়, তো আমি যদি 30 দিনে 30টা ভিডিও আপলোড করি আর 30 দিয়ে আপনারা সেটা গুণ করে নেবেন, তো কত টাকা আসে সেটাই আপনারা হিসাব করে বসিয়ে নেবেন। তো এই হচ্ছে প্রতি মাসে আমার ইউটিউব থেকে ইনকাম। চাইলেই এখানে রেগুলারলি কাজ করতে পারবো না, কারণ যেহেতু অসুস্থ, সংসারে বিভিন্ন ধরনের চাপ। তো সব কিছু মিলে আসলে মানসিক সুস্থতার একটা ব্যাপার আছে, যেটা আমি কখনোই থাকি না। সবসময় মানসিক অশান্তি নিয়ে আমাকে চলতে হয়। তো সেই জায়গা যখন আসলে আপনাদের সামনে প্রকাশ করতে আসি, সেই আপনারা অনেক বেশি সমালোচনা করেন, অনেক বেশি কথা শোনান। তো সেইগুলা ভালো না লাগে, সেটাই স্বাভাবিক। তো একটা মানুষ যেহেতু আমি এখানে কাজ করছি, আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সেগুলাই শেয়ার করব, সেটাই স্বাভাবিক। সেটাতেই অনেকেই হচ্ছে বিরক্তি প্রকাশ করেন। তো সেই ভেবে দেখা যাচ্ছে অনেক ভিডিও বানাতে ইচ্ছে করলেও পরবর্তীতে আর বানাতে ইচ্ছে করে না। তো সেটাই হচ্ছে আসলে আমার রেগুলারলি না থাকার কারণ। আর এখান থেকে যে আহামরি ইনকাম হয় এটাও আপনারা ভাববেন না। এই ইনকাম আসলে ১ বছরে যদি আমি মাত্র ১১ কিংবা ১২,০০০ টাকা পাই, তো সেই জায়গায় আহামরি এখানে কষ্ট করার কোনো মানেই হয় না। এর থেকে বেটার অপশন, আমি যেহেতু সেলাই কাজ জানি বা অন্যান্য টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলা করলে প্রতি মাসে কোনো না কোনো ইনকাম কিন্তু ঠিকই চলে আসতো। কিন্তু ওই যে দায়ে পড়ে আসলে এখানে পড়ে আছি শুধুমাত্র নিজের মানসিক একটু শান্তির জন্য। যখন একটা ভিডিও ছাড়ার পর আপনাদের সুন্দর কমেন্টস পাই, সেই কমেন্টগুলো পড়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় যে পরিবার থেকে ভালোবাসাটা না পেয়েছি, সেটা আপনাদের কাছ থেকে পেয়েছি। এটাই বা কয়জনে পায়, এটাই আমার কাছে অনেক। সেই ভেবেই কিন্তু আমার এখানে পড়ে থাকা। আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু আমার বেডরুমটা
গুছিয়ে নিয়েছি, সেই সাথে ঘরগুলাও মুছে নিয়েছি। আর কিছু কাপড় ছিল, এখন সেগুলা একটু মেলে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো বা মন্দ দিকটা জানিয়ে যাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ একটা কথাই বলবো, কারো অবস্থান দেখে কাউকে বিচার করতে যাবেন না। হইতে পারে সে আজকে এই অবস্থানে আছে, কোনো একদিন সেই পরিস্থিতিতে আপনিও যেয়ে পড়তে পারেন। তাই বলবো সবাইকেই সমান চোখে দেখা উচিত। আপনি ভালোকে ভালো চোখে দেখলেন, যার সাথে খারাপ হচ্ছে তাকে খারাপ চোখে দেখলেন, এটা কিন্তু মোটেও ঠিক না। একজন প্রকৃত মানুষ হিসেবে সে কোন ধরনের মানুষ বা কোন মন মানসিকতার মানুষ সেটা দেখে তাকে যাচাই করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।